কথা গুরুত্বপূর্ণ কতটুকু হবে আমি জানি না, আমি বলছি আর কি সরলভাবে। এই পৃথিবীতে স্রষ্টা আমাদেরকে যে পাঠিয়েছেন না, বিভিন্ন নিয়ম বিধি বিধান, যেমন আসমানি বাণী আমাদেরকে দিয়েছেন, বিভিন্ন কিতাব, ধর্মীয় কিতাব, তাই না, দান করেছেন, যুগে যুগে দান করেছেন, পরিবর্তিত হয়েছে। সর্বশেষ যে কোরআন মাজিদ আছে না আমাদের কাছে, এটা সর্বজন বিদিত, সর্বজন গ্রহণযোগ্যতা রাখে। পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে কোরআন মাজিদ নাজিল হয়েছে, বিশেষ করে মানুষের উপরে। এই পৃথিবীর সমস্ত মানুষের মান্যতা যে অবস্থান এই কোরআন মাজিদ বহন করে। সুতরাং এই সমস্ত কিছুই গ্রহণ এবং বর্জনের ক্ষেত্রে কোরআন মাজিদ আমাদের দিক নির্দেশনা দেয়। সমস্ত মানুষের এটা পালনীয়, কে পালন করবে করবে না সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু সবার করতে হবে। আমার আপনার সকলের এটা মান্যতা করতে হবে কোরআন মাজিদকে। কোরআন মাজিদ একটা প্রতিনির্দেশক, এটা এবার নির্ভেজাল, সন্দেহ এর অতীত, মানে সন্দেহ নাই, সন্দেহবিহীন আসমানি বাণী হচ্ছে কোরআন মাজিদ। তো এই কোরআন মাজিদ আমরা পালন করব, মান্যতা করব, তাই না? এইভাবে তো বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে বললাম না, বীর মোহাম্মদ এসেছেন। বর্তমান জামানা যারা আছেন, যারা বিশেষ করে জানলেওয়ালা আলেম উলামা, হ্যাঁ, ওলি আল্লাহ, শুদ্ধ মানুষ, তারা আমাদেরকে পথ নির্দেশ দান করে। সুতরাং আমরা এই পথ নির্দেশতা অনুযায়ী আমরা জীবনযাপন করব। এখন এই জীবনযাপন করার ক্ষেত্রে আমাদের একনিষ্ঠতা এটা আমাদের কাজে দিবে। তো আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের উপরে কোরআন মাজিদ বার্তাবাহক, উপদেশদাতা, উপদেশবাণী। তো সমস্ত মানুষই আসমানি বাণীর মাফিক বা স্রষ্টার মর্জি মাফিক চলতে পারে? অবশ্যই চলতে পারে না। পৃথিবীর মধ্যে এই মানুষের এক এক রকম যোগ্যতা আছে, তো তার যোগ্যতা মাফিক, তার পারদর্শিতা মাফিক কোরআন মাজিদ মানুষ মান্যতা করে। কিন্তু এই মান্যতার ক্ষেত্রে তারতম্য আছে। কেউ সমস্ত মানুষই মানার চেষ্টা করে, কিন্তু কেউ পারে না, বা ইচ্ছা করে কেউ করে না। কিন্তু সর্বশেষ মানুষের যে অবস্থান, সর্বশেষ অবস্থান, জাতিগতভাবে যে অবস্থানটা চলে আসছে, একটা মানুষ মহান স্রষ্টার মর্জি মাফিক জীবনযাপন করে, ইচ্ছা করে, আরেকটা মানুষ ইচ্ছা করে করে না। বা এমনও আছে মিশ্র অবস্থান, কিছু করে কিছু করে না। এই সমস্ত মানব জাতির যে শেষ পরিণয় বা পরিণতির একটা ঘটনা আছে। যেমন মানুষ পৃথিবী থেকে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন আল্লাহ, আয়ুষ্কাল দিয়েছেন, এর সময় শেষ, সময় শেষে মানুষ মারা যায়। তো মানুষ মারা গেলে মানুষ কি করে বলেন তো? যেমন মুসলিম জাতি এরা কবর দেয়, হিন্দু জাতিরা পুড়ে ফেলে, খ্রিস্টান জাতিরা কবর দেয় মাটি, হ্যাঁ, অন্য জাতি আছে মাটি চাপা দেয়, বহু জাতি আছে পশু পাখি কেটে ওই মৃত লাশটা খাইয়ে ফেলে, এরকম আছে না, যেটাকে আমরা বিভিন্ন অবস্থা থেকে এটা সমাধিস্থ করে থাকে আর কি, যে কথা মিলে। এখন এই পৃথিবীতে এই সর্বশেষ সবার যে যাত্রাটা, সর্বশেষ সবার ক্ষেত্রে সর্বশেষ যে যাত্রাটা, সেটা যে দিন বা ধর্ম মানে তার ক্ষেত্রে যেমন, আর যে মিশ্রভাবে মানে তার ক্ষেত্রেও তেমন, এবং যে মানে না তার ক্ষেত্রেও তেমন, ঠিক না? এই পৃথিবীতে যারা দিন ইসলাম বা কোরআন মাজিদ আসমানি বাণী মানে না, মিশ্র মানে, বা যারা সর্বোত্তমভাবে মানে, শেষ পরিণত রেখে তাদের সবাই কবর দেয়। কবর দেওয়া হয় না? অবশ্যই তাদেরকে বিশেষ দোয়া করে কবর দেওয়া হয়। আবার হিন্দু জাতি তার সবাইকে পুড়ে ফেলে, পুরে কিনা যারা হিন্দু ধর্ম পালন করে, ধর্মের মধ্যে আছে সনাতনী, হিন্দু তো আসল ধর্ম না, এটা সনাতনী জীবনযাপন যারা করেন বা বিশ্বভাবে করেন, যারা করেন তার সবাইকে তো পুড়ে ফেলে। এরকম যে খ্রিস্টানের মধ্যে, ইহুদিদের মধ্যে, বা বিভিন্ন জাতির মধ্যে আপনি যেভাবে ধরেন, বুঝেন, সমস্ত মানুষের শেষ যাত্রাটা, শেষ বিদায়টা এই মানবিকতা দিয়েই বা মানবিকতা প্রকাশে সমাপ্তি ঘটে থাকে, এরকম না? তো আমরা কি বিবেচনা করি এই যে তারতম্য করি, শেষ বিদায় সমাপ করি না? এই যে মানুষের একটা চরম পরম একটা ছাড় দেওয়া, মানুষের যে মনুষ্যত্ব বোধের একটা জাগ্রত অবস্থান, মানুষকে মানুষ হিসেবে মান্যতা করা, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা, মানুষকে মানুষ হিসেবে উপস্থাপনের যে একটা স্বীকৃতি, এটা সবার মধ্যে বিরাজ করে। সুতরাং আমরা মানুষ হয়েছি, জীবিত অবস্থায় যেন আমরা সমমানের একটা জীবনযাপন করতে পারি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সমমানের জীবনযাপন, এই অযথা হানাহানি, মারামারি, কাটাকাটি, কূট কৌশল, এগুলো আমাদেরকে উজ্জ্ব রেখে বা এগুলোকে পরিত্যাগ করে আমাদের মানুষ হিসেবে আমরা সমস্ত একটা অবস্থান আনতে হবে। আনলেই আমাদের জীবনটা আরও সহজ এবং সরল হতে পারে, এটা এর বোধগম্যতায় আসে।